প্রচারিত হবে। বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ফরিদপুরে 23 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 78%, সন্ধ্যা 6টায় 75%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5টা বেজে 14 মিনিটে, সূর্য অস্ত যাবে 6টা 50 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার ঢাকা আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা ক ও খ থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ শহীদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে বিনয় ও নম্রতা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা বেজে 50 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা বেজে 20 মিনিটে। ঢাকা কয়ের অনুষ্ঠান দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিকেল 4টায়। সংসদ অধিবেশন একযোগে প্রচার হবে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। একই সাথে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 19 কিলোহার্টজ ও FM 102 মেগাহার্টজে। শেখ হাসিনার বিশেষ উদ্যোগ শুনবেন সকাল 7টা বেজে 30 মিনিটে। সকাল 8টা বেজে 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। নাটক ঘাস ফড়িং মন সকাল 9টা বেজে 45 মিনিটে। তানসেনের মৃত্যু দিবস উপলক্ষে কথিকা শুনবেন সকাল 10টা বেজে 15 মিনিটে। সকাল 10টা বেজে 20 মিনিটে শুনবেন শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে কার্যক্রম নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান উন্নয়ন বার্তা। বেলা 11টা 5 মিনিটে ঐকতান। জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11টা বেজে 30 মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ বেলা 2টা বেজে 20 মিনিটে। তথ্য শক্তি বেলা 2টা বেজে 50 মিনিটে। বেলা 3টা বেজে 5 মিনিটে শুনবেন সাহিত্য প্রসঙ্গ। স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন আপনার স্বাস্থ্য বেলা 3টা বেজে 30 মিনিটে। পবিত্র কুরআন শিক্ষার আসন শুনবেন বিকেল 4টা বেজে 5 মিনিটে। বিকেল 5টা বেজে 30 মিনিটে শুনবেন আরবি ভাষা শিক্ষার আসন। মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে কথিকা শুনবেন বিকেল 5টা বেজে 45 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6টা বেজে 5 মিনিটে।
সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যা 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সখী সংসার সমীপেশ রাত 9:05 রাত 10টায় শুনবেন কবিতায় বঙ্গবন্ধু রাত 10:20 শুনবেন পরাণের গান বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও অনুষ্ঠানগুলো শুনতে পাবেন। প্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র কুরআন তেলাওয়াত ও তরজমা। খেলার চলতি ধারা বিবরণী FM 88.0 বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين صدق الله العظيم তিলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়েত দান করবেন তাদের ঈমানের বদৌলতে। তাদের বাসস্থান সুখময় জান্নাতে, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান, পবিত্র। আর সেটায় তাদের অভিবাদন হবে সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য। পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা।